এভাবে অন্যান্য সতীনরা দেয়, কারণ বাংলাদেশে তো শুধু আমি একলা 2 সতীন নিয়ে করে খাচ্ছি না, আরো তো মানুষ আছে। কিন্তু ওর সাথে আমার ছোটবেলা থেকে রিলেশন ছিল, আর আল্লাহ কিভাবে যেন মিলাই দিয়েছে আমি নিজেও জানি না। অনেক বছর, প্রায় 13 বছর পর ওর সাথে আমার যোগাযোগ, কারণ ও আমার প্রচুর পরিমাণ ভালোবাসে, তো মানে কখনো আমার ছেড়ে যাবে না আর কি, যত যাই হোক। এই জায়গা থেকে আর কি মাইনে নেওয়া। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার ছেলে মেয়ে কয়জন আছে এখন? আমার এক ছেলে, কোনো মেয়েটে কিছু নেই, একটা ছেলে আছে মাত্র। ছেলে কি যে আপু আগে বিয়ে করছেন সেই ঘরের? না না, ওই যে ওনার ঘরে, মানে বড়, হ্যাঁ বড় ঘরে। বড়। এটা এখন বিষয় হচ্ছে যে এই দুই ভাবিকে আপনি কিভাবে ম্যানেজ করেন, কিভাবে সময় দেন? তো যে সবার টাইম ভাগ করা আছে, একদিন ওর একদিন ওর, কিন্তু দিনের বেলা আমরা সবাই মিলে একসাথেই থাকি, একসাথে রুমের ভিতরে আমাদের খাওয়া দাওয়া একসাথে, আমাদের হ্যাঁ রাত্রে 12টা 1টা পর্যন্ত আমরা খেলি, লুডো খেলি, তারপরে সময় কাটাই, যতটুকু সময় পেয়ে আমরা এক ঘরেই থাকি। কিন্তু রাত্রের বিষয়টা আলাদা, রাত্রে দেখা গেছে একদিন ওর একদিন, মানে এইভাবে ভাগ করে দেওয়া আছে 2 বোন। আমি হচ্ছে সেলুনে কাজ করি। সেলুনে কাজ করেন? জি জি। আচ্ছা, অনেকে মনে করে যে আসলে 2 বিয়ে করার মতো সামর্থ্য নাই, এই নাই। আপনি একজন সেলুনে কাজ করেন, তারপরে আপনি যে মানে স্টেপ নিয়ে আপনি যে মানে দ্বিতীয় বিয়ে করলেন, আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমি মনে করি কি, আসলে সামর্থ্য সবারই আছে, আবার সবারই নাই। কিসের জন্য দেখা গেছে যে আমার ঘরে আসছে সে তার রিজিক নিয়ে আসছে, আমি কিন্তু রিজিকের মালিক না, রিজিকের মালিক উপরওয়ালা। আল্লাহ তাআলা তার রিজিক দিয়ে আমার ঘরে পাঠাইছে, সেই জায়গা থেকে আমার কাছে এটা কোনো বিষয়ই মনে হয় না। এখন যদি আমার 2টা মেয়ে থাকতো, আমার পালা লাগতো না? যে ব্যক্তি 2টা মেয়ে পালতে পারে সে 2টা বউ পালতে পারবে না? আমি তো জানি বউর চাইতে মেয়ের খরচ বেশি, কারণ মেয়েদের অনেক প্রেগনা থাকে, অনেক অসুখ বিসুখ থাকে, অনেক সমস্যা থাকে। ওগুলো যদি একটা ছেলে ট্যাকেল দিতে পারে, তাহলে 2টা বউ ট্যাকেল দেওয়া কোনো ব্যাপার না, কারণ বউর খরচ কম। ওরা আমি যা খাওয়াবো, আমি যা খাবো তাই খাবে, কিন্তু আসলে ছোট বাচ্চাদের টেক কেয়ার করতে গেলে অনেক খরচ করে যায়। ওই দিক থেকে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় 2টা মেয়ে পালার চাইতে 2টা বউ থাকা ভালো। আর 2 জনের ভিতরে যে পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং, এটা মনে করেন আমি নিজেই অবাক আর কি ওদের। আমি জীবনেও ভাবি নাই যে আমার 2 বউ এত সুন্দর করে মিল মীমাংসা করে একসাথে সংসার করবে, যেটা আমার কাছে খুব গর্ববোধ মনে হয়। আমার ফ্যামিলি মেনে নিয়েছে? জি জি, আমার ফ্যামিলি মানছে, আমার বড় ওয়াইফের ফ্যামিলি মানছে, কিন্তু আমার ছোট ওয়াইফের ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছে, তারাও মানার পথে মোটামুটি, কারণ চিন্তা করতেছে যেহেতু করেই ফেলছে, তো আর নামাই না কি উপায়, এই জন্য আর কি সবাই মোটামুটি মেনে নেয়। আচ্ছা, আপনি তো ক্যামেরার সামনে শুধু ভালোটাই বলতেছেন, মানুষ হয়তো বলবে যে আপনি ভালো থাকার জন্য তো বলতেছেন। না, এটা আমরা রিয়েল লাইফে আরো বেশি ভালো থাকি। আপনারা ভালো থাকার জন্য আপনি এটা বলতেছেন, মানুষ ভালো জানুক ভালোটা, কিন্তু এটার পিছনে কি ঝগড়াঝাটি করে কিনা? না, এটা আমাদের বাসায় আজ পর্যন্ত আমরা যে 3 জন একসাথে আছি, আমাদের কখনো ঝগড়া লাগে নাই। আজ পর্যন্ত আমাদের কখনো কোনোদিন ঝগড়া লাগে না, বিয়ের এই পর্যন্ত। ওর সাথে আমার 5 বছরের সংসার, আর ওর সাথে 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু মোটামুটি এখন পর্যন্ত কোনো ঝগড়াঝাটি হয় না আমাদের ভিতরে, আমরা মিলেমিশে আছি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আপনি 2 পরিবার নিয়ে সুখে আছেন তো? ইনশাআল্লাহ সুখে আছি, অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ।